ব্যাঙ্গালোরে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিন ৩টে দিন কিভাবে কাটালাম সেটাই তো আজকে তোমাদের এই ব্লগে শেয়ার করব। ৪তম দিন। আবারও চলে আসলাম একটা ব্লগ শেয়ার করার জন্য। আজ আর ডেইলি ব্লগ নয়, ব্যাঙ্গালোরে এসেছিলাম ট্রিটমেন্টের জন্য, তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি। যে ব্যাঙ্গালোরে আসতে গেলে কিভাবে আসতে হয়, এখানে কোথায় কিভাবে ট্রিটমেন্ট করা যায়, সেই সব নিয়ে তোমাদের সাথে গত দুটো ব্লগে সেটা নিয়ে শেয়ার করলাম। কেমন লাগলো একটু জানিও। সাইরাম হসপিটালে কিভাবে ট্রিটমেন্ট করাতে হয় সেটা নিয়ে কিন্তু আগের ব্লগে শেয়ার করেছি, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করছি যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখছো ভালো আছো, আর আমিও সবাইকে নিয়ে বেশ ভালো আছি। সকালবেলা চলেছি হসপিটালের উদ্দেশ্যে। আজ প্রথমে সাইরাম হসপিটাল এবং তারপর এখানে আরেকটি হসপিটাল আছে বৈদেহী, সেই বৈদেহী হসপিটালে যাব। তো দুটোই শেয়ার করছি। প্রথমেই যে সাইরাম, এখানে হাজব্যান্ডকে নিয়ে ট্রিটমেন্টের জন্য এসেছি। তারপরে সেকেন্ড হাফে বৈদেহীতে গেছি, সেটা আমার জন্য এবং আমার মায়ের জন্য। সাইরামে আসতে হলে আগে থেকে বুকিং করে আসতে হয় এবং তারা বিশেষ বিশেষ কারণেই একমাত্র ফ্রিতে ট্রিটমেন্ট করে। এখানে সাইরামে যদি ট্রিটমেন্ট করতে হয় কোনো টাকা পয়সা লাগে না, শুধু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলেই চলে হয়ে যায়। আর এখানে বৈদেহীতে সেখানে কিন্তু টাকা পয়সার ব্যাপার আছে, যেখানে আমিও টিকিট কেটে এবং স্পেশাল ডক্টর দিয়ে আমার স্কিন এবং মেডিসিন ডক্টর দেখালাম, আর মা দেখালো নার্ভের ডক্টর। এই মোটামুটি আমাদের ট্রিটমেন্ট হলো। চলো আজ আর চিকিৎসা বেশি কিছু দেখাবো না, আজকে একটু অন্য দিকেও যাই। ব্যাঙ্গালোর শহরে অনেক কিছু আছে যেগুলো যেতে যেতে আমি অনেকটাই শেয়ার করতে চাই তোমাদের সাথে। এই ব্যাঙ্গালোরের সব থেকে ভালো লাগলো যে মেয়েদের অনেকটা বেশি সুরক্ষা, মেয়েদের জন্য অনেক সুযোগ। যারা যেখানকার স্থানীয় তাদের যদি আধার কার্ড থাকে বাসে তাদের ভাড়া লাগে না, একদম ফ্রিতে যাতায়াত করতে পারে। এবং ডিউটি আওয়ার 10টা 5টা, স্যালারি বেশ ভালো। কাজে এদের লাইফস্টাইল দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর অনেক ছোট ছোট বয়সের ছেলেমেয়েরাই সবাই মোটামুটি হসপিটালেই কাজ করে, তো সেই দেখে আমি কিন্তু বেশ মুগ্ধ হয়েছি। বর্তমানে সবথেকে দরকার হচ্ছে আমাদের ছেলে মেয়ে নির্বিশেষে সবাই যে যার কাজের জায়গায় বলো, পড়াশোনার জায়গায় বলো, যেন সুরক্ষার সাহায্যে আমরা কাজ করতে পারি, আমরা পড়াশোনা করে এগোতে পারি। তবে তোমাদের নেক্সট প্রজন্ম সঠিকভাবে এগোতে পারবে। আমাদের মা বাবা থেকে শুরু করে আমাদের সন্তানদের প্রত্যেকেরই মনে কিন্তু একটা ভয় তৈরি হয়ে গেছে। নিঃশেষে যখন রাতের বেলা আমার মেয়েটা বা ছেলেটা বাড়ি ফিরবে, সে সুরক্ষিতভাবে ফিরবে তো, যেন তার কাজের জায়গায় বা পড়াশোনার জায়গায় কোনো ক্ষতি হবে না তো, এই যেন চিন্তা ভাবনাটা এসে গেছে। তাই বন্ধুরা, প্রতিবাদ কিন্তু চালিয়ে যেতে হবে। এই প্রতিবাদের মাধ্যমেই আমরা কিন্তু আমাদের পরবর্তী জেনারেশনকে সুরক্ষা দিতে পারবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু বৈদেহীতে ট্রিটমেন্ট অলরেডি শুরু করে দিয়েছি। প্রথমে রেজিস্ট্রেশন করা হলো, তারপরে ডক্টর বাবুর কাছে যাওয়া এবং তারপরে বিভিন্ন টেস্ট। চলো এবার একটু খাওয়া দাওয়ার পালা। ব্যাঙ্গালোরে আজকে 4th দিন, আছি এখন বৈদেহী হসপিটালে। মাকে নিয়ে রয়েছি, মার বিভিন্ন টেস্ট হচ্ছে, সেগুলো টেস্ট করার পরে রিপোর্ট কাল পাবো এবং ডক্টর দেখাবো। আপনাদের ইচ্ছা আছে সানডেতে আমরা ব্যাক করব। আর এদিকে দেখো না, খিদে পেয়েছে, ওখানে একটা হোটেলে গেলাম ক্যান্টিন টাইপের, সেখানে মনের মতন নেই, আবার দিকে ডাউনস্টেয়ারে নামছি। এখানে দেখি কি পাওয়া যায়, চলো লেটস গো। ব্যাঙ্গালোর মানে ইডলি ধোসা সাম্বার, এটা কিন্তু আমার কাছে খুব একটা মন্দ লাগছে না, এখানে খেতে খেতে বেশ ভালোই লাগছে। তো আমরা বেশিরভাগই ইডলিটাই খাচ্ছি। ধোসাটা আসলে যদি প্যাকিং করে নিয়ে যেতে নরম হয়ে যাবে, তাই এখান থেকেও আজকে ইডলিই নিলাম। এখানের ইডলি একদম রিজনেবল প্রাইসে পাওয়া যায়, মাত্র 30 টাকায় 3 পিস ইডলি, যেটা দুপুরে লাঞ্চের জন্য যথেষ্ট। তো 3 জনের জন্য নিয়ে চলে গেলাম, সাথে ছিল 2 রকমের চাটনি। ব্যাস এই দিয়ে মোটামুটি দুপুরে লাঞ্চ সেরে
হোটেলে ফিরলাম, আসার পথে একটু ভুট্টা দেখতে পেলাম। ভুট্টাগুলো না এখানে সেদ্ধ করে খায়, বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি। আর তারপরে সন্ধ্যের সময় একটু আবার বেরিয়ে পড়লাম একটু ব্যাঙ্গালোর শহরটাকে একটু ঘুরে দেখার জন্য। তার জন্য বেছে নিলাম মেট্রো। ওই দেখো, মা পেছনে আমি সামনে। আর তারপর মেট্রোর টিকিট কেটে নিয়ে উঠে পড়লাম মেট্রোতে। মেট্রো পুরোটা আমাদের কলকাতার মতনই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝাঁঝা চকচক করছে। লোকজন খুব কমই মনে হয় এই সময় বেরোয়, খুব একটা বেরোতে দেখলাম না। 2-4টে লোক ছাড়া মনে হয় মেট্রোতে খুব কম লোকই আছে। চলো যাই, মেট্রোতে করে আজকে একটা জায়গায় নামবো। জায়গাটার নাম হচ্ছে শান্তিনিকেতন মল। সেখানে যাব, সেখান থেকে কিছু কেনাকাটা করলাম আর তারপরে আরো চারপাশটা ঘুরলাম। এত বড় শপিং মলটা ঘুরে যেন শেষ করতে পারছি না। চলো তোমাদেরকে সাথে করে নিয়ে ঢুকে পড়ি। এই ব্যাঙ্গালোরের ওয়েদারটা কিন্তু খুব দারুণ। ম্যাক্সিমাম টেম্পারেচার থাকে 25 ডিগ্রি, একদমই ঘাম হয় না। আর সারাদিন একটা ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া থাকে। দিনের বেলা একটু রোদ উঠলে একটু গরম থাকে হালকা, কিন্তু রাতের দিকে একদমই ঠান্ডা। ভোরের দিকে তো ফ্যানের প্রয়োজনই হয় না। প্রতিদিনের মতন আবারও বলবো, আমার এই ডেইলি ব্লগ বা ব্লগ চ্যানেলের যে ভিডিওগুলো, তোমাদের যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর যদি খারাপও লাগে সেটাও কিন্তু কমেন্ট করো, সেটা আমার কোনো অসুবিধা নেই। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর অলরেডি যারা এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই শপিং মলটা ঘুরতে বেশ অনেকটা সময়ই লাগলো, এত বড় কি আর বলবো। রাত 9টা বাজে, তবে আমাদের কলকাতা তার থেকে কোনো অংশে কম নয়। যাই হোক, তবু ব্যাঙ্গালোরের জায়গায়, আমাদের কলকাতা আমাদের জায়গায়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আজকের ব্লগটা এখানেই শেষ করব। আর বেশি সময় তোমাদের নষ্ট করব না। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা শেষ অবধি দেখলে, প্লিজ তারা প্রতিদিন আবার আমার চ্যানেলটাকে ভিজিট করতে এসো। আর এই ব্যাঙ্গালোর সংক্রান্ত কোনো যদি তোমাদের মনে প্রশ্ন এসে থাকে বা কোনো কিছু যদি তোমরা জানতে চাও, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে যে লিখতে পারো। অবশ্যই যথাসম্ভব আমার সাধ্য মতন আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার। আর তারপর এবার ফেরার পালা। বাড়ি ফিরলাম। এই দেখো, আমি যে জায়গাটা ছিলাম সেটার নাম কাঠগড়ি। সেই কাঠগড়ি কৃষ্ণ মন্দিরের পাশে ওখানে একটা বালাজি হোটেল আছে, সেই বালাজি হোটেলেই আমি ছিলাম। সেখানে রুম ভাড়া ছিল 600 টাকা। আর আমি রান্না করে খেয়েছিলাম। রান্নার জন্য গ্যাস নিয়েছি 150 টাকা কিলো, আর বাসন 20 টাকা পার ডে। আর ওটা ছিল পুরোটাই বাঙালি পাড়া। কাজেই এখানে মাছ থেকে মাংস, ডিম, সবজি সমস্ত কিছুই পাওয়া যায়। আর সবজিগুলো না একদম পুরো জৈব সারে তৈরি, যার জন্য খুব টেস্টি ছিল আর খুব খাওয়া দাওয়া হজম হয়ে যেত। যাই হোক, এই